দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরেও অন্ধকার কবরে যাইয়া শো। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। হে কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ে কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে যদি এই কথা বলতে পারে, এখন নিজেকে প্রশ্ন করেন, নিজেই কথা নিয়ে চিন্তা করেন, মুরাকাবা করেন, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করেন। কারণ বাজান, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকেন, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ খোদায় না খাস্তা কবরে যাইয়া কেউ ঠইয়া বসবে বাবা, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম। সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। হে কবর মাটি, সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটি আপনার আমার নতুন কথা বলে। কবরের মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গিফারী, আমার কাছে কার মেয়ে, কার মা, কার স্ত্রী, কোন বংশের, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আমার কাছে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, আমি কবরের মাটি 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে মিশিয়ে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দাদের মা-বোনদেরকে বলবো, মামলা কিন্তু 2 প্রকার। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। বাজান, দুনিয়ার মামলার মধ্যে মানুষ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকে, আবার আপিল করার সুযোগ বাজান 10 কোর্ট, সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক মামলার কিন্তু আপিলের সুযোগ আছে। দুনিয়ার মামলায় যদি কেউ পড়ে, সেই মামলার থেকে বাঁচার জন্য উকিলের কাছে দৌড়ায় বাজান। তারপরেও কিন্তু দেখা যায় যে উকিলের কাছে যাইয়া, মামলা চালাইতে যাইয়া অনেক সময় জায়গা জমিনও বিক্রি করে। দুনিয়ার মামলায় যদি ঠগে, অনেক সময় জেল হয়। দেখো, অনেক সময় রাত্র দিন ঘুম হয় না, চেহারা বিবর্ণ হইয়া যায়। যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার চেহারা এরকম কেন বিবর্ণ, আপনার চেহারা এরকম কেন কালো? বলে, ভাই শোনেন নাই, মামলায় পড়ছি। বলে, তাতে কি হয়েছে? বলে, জেল হওয়ার সম্ভাবনা আছে। বলে, তাতে কি হবে? জেলে তো খাইতেও দেয়, শুইতেও দেয়। বলে, তাইলে কি অসুবিধা? এমনকি বর্তমানে ফ্যানের বাতাস উপরে ঘোরে, সমস্যা কি? বলে, ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
আজকে দুনিয়ার সাধারণ জেলখানার মধ্যে বাজান জেল হইতেও পারে, চিন্তা ঘুম নষ্ট হইয়া যায়। কিন্তু হে আখেরাতের জেলখানার আসামিরা, আজকে দুনিয়া থাকা অবস্থায় ওই জেলখানার